আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তাকে যখন বাইরে হালাইছে তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া মানুষের মধ্যে বিষায়া দিচ্ছে। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলে করবো, আমার ছেলে অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এটা আমরা করবো? আমার ছেলে বিয়ে সাথে নেওয়ার মতো লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। সে যে বকাবদ্ধ করতো সেকশনের মধ্যে, ওই বকাবদ্ধের কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিললে তার কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খার হয়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না, তারে কিছু বলা। আর বাংলাদেশ সহ সারা বিশ্বে যে মানবতা সংস্থা বলেন, তারা আসুন দেখে যান কিভাবে বছরের পর বছর ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নৃশংসভাবে ধ্বংস করার লীলা এই তৌহিদি দল নামের উগ্র জঙ্গিবাদরা করছে। আমরা জানতে পেরেছি যে হিন্দু যুবকের ঘটনা ঘটাচ্ছে ধর্মগুলার, সে বাটন ফোন ইউজ করে। আমরা তদন্ত টিম আমাদের সংগঠন থেকে পাঠিয়েছি, কালকে আমরা পাবো। এরপরে যদি রাষ্ট্র যদি এবারও এই ধর্ম নৃশংস হত্যাকাণ্ডের সঠিক দৃষ্টান্তমূলক বিচার না করে, তাহলে বাংলাদেশে হিন্দু মহাজন আর থেমে থাকবে না। আমরা আমাদের প্রতিকার করব। তাই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে বলতে চাই, আপনারা এই উন্মুক্ত তৌহিদি হত্যাকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক ওপেন মৃত্যুদণ্ড দিয়ে এটা আপনারা বুঝিয়ে দিবেন যে আপনারা অসাংবিধানিক সরকার। আমরা মুখের কথাই মানতে চাই না। বাংলাদেশের সকল হিন্দুদের আমি অবরোধ জানাবো, আর ঘরে বসে থাকার সময় নেই। আসুন, আমরা যেভাবে গোবিন্দদার নেতৃত্বে রাজপথে নেমেছেন, আপনারাও এর হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথে নেমে আসুন এবং নিজের অধিকার বুঝিয়ে দিন। আর সেই সাথে এই নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে এবং এর সর্বোচ্চ পর্যায়ে আমরা লড়ব।